আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিজিটাল ডিভাইস ও প্রোগ্রামিং ভাষা এই দুটি চ্যাপ্টার বাদে আইসিটি এ প্লাস পাওয়া সম্ভব কিনা। কেননা এই দুটি চ্যাপ্টার নিয়ে তোমরা অনেক বেশি টেনশন করো। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে এই দুটি চ্যাপ্টার ছাড়াই আইসিটি এ প্লাস পাওয়া সম্ভব। দেখো, আইসিটিতে এ প্লাস পেতে খুব বেশি মার্কসের প্রয়োজন নেই। শুধুমাত্র 55 মার্কস ক্যারি করতে পারলেই তুমি আইসিটি এ প্লাস পাবে। এছাড়া অন্যান্য যে কোনো সাবজেক্টে তুমি যদি এ প্লাস পেতে যাও, তোমাকে কমপক্ষে 160 মার্কস ক্যারি করতে হবে। এই 55 মার্কসটা কিভাবে তুমি অর্জন করতে পারো এই দুটি চ্যাপ্টার বাদে দেখো। আমাদের যে প্রথম অধ্যায়টি আছে এই চ্যাপ্টারটি থেকে আইসিতে একটি প্রশ্ন থাকবে। দ্বিতীয় অধ্যায় থেকেও আইসিতে একটি অথবা দুইটি প্রশ্ন থাকবে। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ মানে সংখ্যা পদ্ধতি থেকে আইসিতে একটি প্রশ্ন হবে। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ এই জায়গা থেকে আইসিতে একটি প্রশ্ন হবে। চতুর্থ অধ্যায় থেকে একটি প্রশ্ন, পঞ্চম অধ্যায় থেকে অবশ্যই দুইটি প্রশ্ন হবে। এই দেখো আমাদের 2টি 3টি 4টি 5টি 6 7 8টি প্রশ্ন হয়ে গেছে। এই দুইটি চ্যাপ্টার যদি আমরা বাদ দেই, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ এবং পঞ্চম অধ্যায় এই দুটি চ্যাপ্টার যদি আমরা বাদ দিই, দেখো এই দুটি চ্যাপ্টার ছাড়াই একটি, এখান থেকে যদি দ্বিতীয় অধ্যায় থেকে দুটি আসে তাহলে 3টি, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ থেকে 4টি এবং চতুর্থ অধ্যায় থেকে 5টি। দেখো এই চ্যাপ্টার দুটি বাদ দিয়েই কিন্তু 5টি সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষায় আনসার করা সম্ভব। তাহলে এই 5টি প্রশ্ন যদি তুমি আনসার করো বোর্ডে এই দুটি বাদ দিয়ে, তাহলে এর ভিতরে তোমাকে মার্কস পেতে হবে কমপক্ষে 35। দেখো 50 মার্কস তুমি আনসার করবে এই দুটি চ্যাপ্টার বাদ দিয়েই, তার মানে অন্য চ্যাপ্টারগুলো তোমার অবশ্যই ভালো পেতে হবে। এবং অন্য চ্যাপ্টারগুলো তুমি আনসার করে 50-এ যদি 35 না পাও, তাহলে এর থেকে দুঃখজনক আসলে আর কিছু নেই। তোমাকে 35 মার্কস অবশ্যই পেতে হবে এবং এমসিকিউতে 20 মার্কস ক্যারি করতে পারলে যথেষ্ট। দেখো 35 প্লাস 20 টোটাল 55, আর প্র্যাকটিক্যাল মার্কস থেকে আসবে 25, টোটাল 80 মার্কস। তার মানে আইসিতে এ প্লাস পাওয়া সম্ভব ডিজিটাল ডিভাইস এবং প্রোগ্রামিং ভাষা এই দুটি চ্যাপ্টার বাদ দিয়ে।